ফেসবুকে হচ্ছে আজকে কাজ করি প্রায় 6 থেকে 7 বছর। বাট এই যে ফেসবুকে এখন স্ক্রল করলে মনে হয় কি যে নতুন নতুন ফেসবুকে আসছি, এত এত সুন্দর সুন্দর নিয়ম আর কি। মানে এই যে যারা নতুন মনিটাইজেশন পেতে চায় অথবা হচ্ছে কাজ শুরু করতে চায়, তাদের মাথার উপর কাঁঠাল ভাঙা কিছু কিছু মানে হচ্ছে টেক চ্যানেল, মানে তার টেক বললে ভুল হবে, তারা হচ্ছে আন্দাজে যেমনি পারে তেমনি ইনফরমেশন দেওয়া হচ্ছে মানুষের হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করে, নিজেরা ভিউ কামায় আর মানুষরা শুধু শুধু বোকা বানায়। এটা এই সেটিংস করেন, এখান থেকে ওটা অন করেন, ওখান থেকে ফর ইউ হবে, ওখান থেকে ভিডিও ভাইরাল হবে। ভাই কেন মানুষের সাথে এত বোকা, মানে মানুষের এত বলদ বানায়, আপনাদের এত ভিউ লাগবে কেন? অন্য কন্টেন্ট করেন গাইস, ঠিক আছে, অনেক নিয়ম কানুন আছে বা এটার জন্য অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের ফেসটা দেখবেন আপনারা খুব পরিচিত। ঠিক আছে, এর ভিতরে হচ্ছে একটা ভাই আছে, উনি হুজুর করে দাঁড়িয়ে আছে, ওনার নামটা ভুলে গেছি। আরেকটা ভাই আছে, ওনার হচ্ছে আছে, অনেক আছে, মানে আপনারা চিনবেন। বাট এই যে ফেসবুকে দেখবেন নতুন নতুন নয়া নয়া কিছু পাতি মানুষ চিল্লাচিল্লি করে, ঠিক আছে, পাগলামি সাগলামি করে হচ্ছে আপনাদের বলে এইটাই ভাবে করবেন, তাহলে এইভাবে হবে, ওটা ভাবে করবেন। শুধু শুধু সময় নষ্ট করতেছেন আপনারা। বিভিন্ন রকমের গাইডলাইন, বিভিন্ন রকমের রুল শেখার জন্য হচ্ছে আপনারা স্ট্যান্ডার্ড মানুষ দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে আপনাদের কোনো টেক টিপস দিতে আসি নাই, আমি জাস্ট বলতে আসছি যে কিছু কিছু মানুষ আছে যে মানুষকে চুতিয়া বানায় দেন হচ্ছে। তারা কি অবস্থা ভাই, কেন কি দরকার শুধু শুধু মানে নতুন যারা স্বপ্ন দেখতেছে বা ই করতেছে তাদের সাথে এত মানে তাদেরকে নিয়ে ছাগলামি করার? ভালো হয়ে যায় না আপনাদের হচ্ছে ফেসবুক আইডি গুলো বা পেজ গুলো, আমি মেনশন করলাম না, বাট এগুলো করিয়েন না। ঠিক আছে, যদি পারেন মানুষের লিগাল কিছু শিখেন, না পারলে কিছু শিখেন না। আবারও আখির পিছে লেগেছে এবার ভদনা আখিকে নিয়ে টিটকিরি মেরে এবার ভিডিও করলো। ভিডিওর মাধ্যমে ভদনা রাজা বলল, কিছু কিছু মানুষ আছে যারা ভুয়া টেক চ্যানেল খুলে নিয়ে বসে আছে, এরা কিছু পারে না, শুধু পারে মানুষকে বোকা বানাতে। এসব ছাগলামি যেন ছেড়ে দেয়। আর এই কথাগুলো কিন্তু আখিকে ইঙ্গিত করে করেছে ভদনা রাজা, কারণ আখির আইডি কিন্তু রিসেন্টলি কেউ নষ্ট করে এবং আখি কিন্তু এম এ শুভ ভাইয়ের মাধ্যমে তার সেই পুরাতন আইডি আখি আক্তারটা আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়। এরপরে আখি তার বিভিন্ন ভিডিও এবং পোস্টের মাধ্যমে এম এ শুভ ভাইকে নিয়ে কথা বলে এবং আখি জানায় কারো যদি ফেসবুক বা ইউটিউব সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে যেন এম এ শুভ ভাইয়ের সাথে যোগাযোগ করে, কারণ তিনি ফেসবুক ও ইউটিউবের সমস্যা সমাধানের অনেক ভালো কিছুই জানে। এরপরেই কিন্তু বিভিন্ন ভিডিও এবং পোস্ট শেয়ার করেছিল আখি এম এ শুভ ভাইকে নিয়ে। এরপরে যেন তীব্র আকারে খেপে যায় ভদনা রাজা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছে এভাবে মানুষকে বোকা বানানো উচিত নয়, এসব ছাগলামি যেন ছেড়ে দেয়। এরা কিছু জানে না, একটা মানুষ আইডিটা খুব স্বপ্ন নিয়ে গড়ে তোলে, তাদের পেছনে বার দেওয়ার জন্য নাকি এরাই যথেষ্ট। তো এইসব ছাগলামি ছেড়ে দিয়ে যেন ভালো পথে আসে, সেই উপদেশ দিল এবার ভদনা রাজা তার ভিডিওর মাধ্যমে। আখিকে কিন্তু ইনিয়ে বিনিয়ে আবার বুঝিয়ে দিল যে এম এস শুভ ভাই যে ভুয়া আর আখি যে তার প্রমোশনের জন্য এই কাজগুলো করছে, সেটাও কিন্তু ভদনা রাজা তার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল। এবং ভদনা কিন্তু আরো একটা কথা বলছে, সে 1-2 দিন কিন্তু এই ফেসবুক ইউটিউব মানে এই সোশ্যাল মিডিয়াতে না, বলতে গেলে সে প্রায় 6 বছরের মতো সোশ্যাল মিডিয়াতে। এখন নতুন নতুন কিছু লোক এসেছে, তারা এভাবে মানুষকে বোকা বানায়। আর নতুন নতুন বলতে কিন্তু আখি আর এম এ শুভ ভাইকে ইঙ্গিত করে বুঝিয়েছে ভদনা। তো ভিউয়ার্স, এরপরে কি আপনাদের মনে হয় ভদনা রাজার এই ইঙ্গিত বুঝতে পেরে আখি চুপ করে থাকবে, না নতুন কোনো পদক্ষেপ নেবে? আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না।